আপনাকে সবসময় দেখে নতুন নতুন স্টাইল দিয়ে আসেন, আজকে ইরানি স্টাইল দিয়ে আসছেন, মনে হচ্ছে ইরানের কোনো নায়িকা আমাদের দেশে আগমন করছে। আসলে এই ব্যাপারটা আজকে আপনি কিভাবে স্টাইল করেন, কেন এরকম এই স্টাইলটা কেন দিলেন? হে ইউ, আমি বাঙালি, ইরানিরাই যে শুধু এই লুক দেবে তা কিন্তু না। বাংলাদেশি মেয়েরা কিন্তু যে আরো মানে এই লুকে যে আরো সুন্দর লাগে সেটা আসলে এই স্টাইলটা না করলে বোঝা যায় না। আর এই লুকের কোনো রহস্য নেই, সবাই যা যা স্টাইল আসলে নিজে ক্যারি করে। আমি আমার স্টাইল, এটা ইটস মাই স্টাইল, ইটস মাই ফ্যাশন। মনে করবেন যে এটা রাজরিপাল লুক। একজন হিরোইন হলে যে তার অনেক বেশি ওয়েস্টার্ন খোলামেলা পোশাক পরে আসতেই হবে কোনো একটা অ্যাওয়ার্ড শোতে, এটা না। চাইলে কিন্তু শরীর ঢেকেও অনেক সুন্দর করে শালীনভাবেও নিজেকে প্রেজেন্ট করা যায়, যেটা আমি ট্রাস্ট করি। যার কারণে আমি আমার লুক, আমার গেট আপ, আমার এভরিথিং সব কিছু চেঞ্জ করেছি এবং আমি আমাকে শালীনতার মধ্যে আনছি। আমরা সবসময় দেখি যে বাংলাদেশি যেসব নায়িকারা আছে তারা একটু খোলামেলা পোশাকে থাকে, আপনি একবারে মনে হচ্ছে যে আপনি হজ করে আসলেন এরকম মনে হচ্ছে আর কি, একবারে অন্যরকম ব্যতিক্রমী। ব্যতিক্রমী আসলে এটা কি আপনি কি স্বাস্থ্যবোধ করেন বা এটা কি কিভাবে উপভোগ করেন? আচ্ছা, এই ড্রেস পরাতে মনে হচ্ছে হজ করে আসছি। যারা হজ করেন তারা এরকম লুক দিতে পারে না। আপনার ইরান, ইরাক বা যেখানে আরবে যে সব মুভিগুলাই বলেন, তারা কি মানে এই স্টাইলগুলো ফলো করে না? মানে ফলো না মানে তারা এই স্টাইলে চলে না। আমি একটা কথা বলি, আপনার কি মনে হয় এখানে আমি যে ওয়েস্টার্ন বিকিনি পরে আসলে আপনার ভালো লাগতো? আপনি কি প্রশ্ন করেন? এই সব ড্রেস পরে বলবেন যে আপু মাশাআল্লাহ আপনাকে আসলেই অনেক ভালো লাগছে এবং আপনাকে দেখে আরও 10টা মেয়ের এরকম এই লুকটা দেওয়া উচিত, এটা বলেন, অ্যাপ্রিসিয়েট করেন। কি বলেন এই লুক কেন পরেছে, এই ড্রেস কেন পরেছে, এটা তো আসলে ঠিক না, একদমই না। মানে এই যে লুক স্টাইল, যারা আপনার ফ্যান ফলোয়ার আছে তাদের একটা আগ্রহ থাকে যে আপু যারা তারকা আছে তাদেরকে একটু জানান, এই জানার থেকে আর কি আপনাদের এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, থ্যাঙ্কস। আপনার প্রশ্ন ভালো, বাট দিন শেষে আমার কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এমন ড্রেস কেন পরেছেন, বোরকা কেন পরেছেন, হিজাব পরেছেন কেন? তাহলে একটা কাজ করি, হলিউডের অ্যাক্ট্রেসদের মতো একদম সব খুলে চলে আসে নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আর আসলে কথা কি যে সব কিছু যদি একরকম দেখতে হয় তাহলে তো সব এক হয়ে গেল, তাই না? না হয় একটু ডিফারেন্ট হলাম। আপু ঈদের সময় অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, আপনি এই ঈদের সময় সেরকমভাবে আমরা ফেসবুকে অ্যাক্টিভ দেখে নাই, আসলে কোন সিনেমাটা আপনি ঈদের সময় দেখলেন? বাংলাতে ঘুমিয়েছেন আপু, বলেন। বাংলায় যে ঘুমিয়েছিলাম, আসলেই আমি ঘুম পাগল একটা মানুষ। আসলে আমি এবার সিনেমা হলে তাণ্ডবটা আসলে দেখার জন্য, কারণ শাকিব খান ভাইয়ের সিনেমা সবার প্রথম আমি দেখি যে কোনো ঈদে। আমি আসলে টিকিট আমার আসলে টিকিট কাটতে পারিনি, অনলাইনে আমি টিকিট পাইনি, কেন জানি না, যার কারণে আসলে আর দেখতে ইচ্ছে হয়নি, হলে যাওয়া হয়নি। আমার একটু জ্বর ছিল, আমি 3-4 দিন অসুস্থ ছিলাম এবং লাস্টে আপনার যখন ইউটিউবে লিঙ্ক পেয়ে গিয়েছিলাম তাণ্ডবের, তখন তাণ্ডব সিনেমা দেখেছি, আর কোনো সিনেমা দেখা। আপনি কি তাণ্ডবের প্রশংসা করলেন যে আমি হলের টিকিট পাইনি, এটা কি তার প্রশংসা করলেন? এটা প্রশংসা, প্রচার করলেন, এটা প্রশংসা। আর কি কিছু তো প্রশংসা কেন? শোনেন, আমি যখন একটানা 4-5 দিন আমি টিকিট ট্রাই করছিলাম, চাঁদ রাত থেকে শুরু করে, বাট আমি কিন্তু টিকিট পাইনি। আমি লিঙ্ক পেয়েছি ইউটিউবে দেখে ফেলেছি। আর কোনো সিনেমা দেখা হয়নি, যেহেতু এবার আমি খুব সিক ছিলাম, আমার সিনেমা দেখা হয়নি। আপু এই যে শুধু কেবলমাত্র ঈদে সিনেমা আসলে টিকিট পাওয়া যায় না, এটাকে কি সুপারস্টার বলে কিনা? সুপারস্টারের তো ছবি সবসময় হিট হবে, সবসময় টিকিট পাওয়া যাবে না, আপনি এটাকে একজন নায়িকা হিসেবে কিভাবে দেখেন? আসলে সিনেমা আমাদের বাংলাদেশের মানুষের বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষের একটা বিনোদনের, তারা সারা বছরই ছুটতে থাকে তাদের কাজের পেছনে, তো ঈদের সময়টা আসলে তারা ছুটি পায়, তো ওই আনন্দমুখর সময়গুলোতে আসলে তারা সিনেমা দেখতে যায়। কিন্তু আসলে এটা ঠিক না, সিনেমা হলে প্রতি বছরই সিনেমা রিলিজ দেওয়া উচিত। আমাদের ইন্ডাস্ট্রির যারাই আছে তাদের যেন এই মেন্টালি চিন্তাভাবনাটা যেন চেঞ্জ হয়, তারা ঈদ ছাড়াও সিনেমা রিলিজ করুক, মার্কেটিং করুক এবং হলে অডিয়েন্স আনুক, নয়তোবা দিন শেষে এমন আছে আর 5-10 বছর শুধু ঈদ ছাড়া কোনো সিনেমা আপনারা দেখতে পাবেন না। এতে করে আমাদের হলের সংখ্যা কমে যাবে, এতে করে আমাদের আর্টিস্টদের কাজ থেমে যাবে।
কিছু কাজ থাকবে যারা অনেক যারা সেলিব্রিটি অনেক স্টার তারা কাজ করতে পারবে, আর আমরা যারা নতুন আসবো তাদের জন্য এটা আপু এই যে ময়নার পরে আর কি শাকিব খানের সাথে আপনার সাবিলা নূরকে নিল, আসলে অনেকে বলছে যে আর নাটকের নায়িকাদের নিয়ে আসলে সিনেমা হিট হয় না, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। আসলে আপনার কাছে সেরকম কি মনে হয় যে নাটকের নায়িকা নেওয়ার পরে শাকিব খানের তাণ্ডব সিনেমা আসলে ফ্লপ হয়েছে বা হিট হয়েছে, আপনার কাছে সেরকম মনে হয়? না না, কারোর জন্য কারোর সিনেমা ফ্লপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি দেখেছি নাটকের আরো কয়েকজনকে মানে মানে সিনেমায় আসতে, বাট সাবিলা নূর আপুকে ভালোই লেগেছে, খারাপ না। তার নাচ মানে তার ডান্স, তার অ্যাক্টিং, লুকিং খুবই সুন্দর ছিল এবং খুবই একদম সিনেমার প্রফেশনাল হিরোইনদের মতোই তাকে লেগেছে। আর তাণ্ডবটা যদি আমার মনে হয় যে মেকিংটা আরও স্ট্রং হওয়া উচিত ছিল। শাকিব খান ভাইয়ার অ্যাক্টিং অলওয়েজ সে মানে সুপার অ্যাক্টর, বাট তাণ্ডবে তার অভিনয়টা কেন জানি ভালো লাগে না। বাট বরবাদ, তুফান এগুলোতে শাকিব খান ভাইয়া কিন্তু একদম ফাটি অ্যাক্টিং করেছে।